আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে অভিনন্দন। খুবই মিষ্টি রোদের একটি সকাল। কৃষক খুবই ব্যস্ত সময় পার করছে। কৃষকের মুখে আজকে হাসি আছে, ঠিক রোদের মতনই। বৃষ্টির পরে আজকে বেশ কিছুদিন পরে গত যে বৃষ্টিটা হয়েছিল, ভারী বৃষ্টি, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর এই রোদে কৃষক ঘর ছেড়ে মাঠ মুখো। দাদা, রাস্তাঘাটে যেসব অবস্থা তাতে করা যায় না, সব ধান পাবি। আমার আসল পুরুষ আপনি সরকারের ক্ষমতা থাকাকালীন ১৬ বছর ধরে কলাম করে রাস্তায় এখন বিএনপি সরকারের তারপর মাছ ধরা হবে, দেখা যাক কি করে। দেখা যাক কি অবস্থা হয়। কোন মাঠে যাচ্ছ? আমি যে যাবো আপনার লাল বিল্ডিং পার। বিয়া ভাই ধান? ও ছোটো ভাই, বিয়া ভাই নাকি ছোটো ভাই? আমাদের বড় ভাই ধান আনবেন। ভাই দাঁড়াও দাঁড়াও ভাই, আপনি অনেক মাছ ধরেছেন বলে ৫-১০ কেজি করে, তাই তোমার ধান খুশি কে দাদা? ধান আর ১২ কথা আছে কাটতে। অবহেলি তো না, রাস্তা দরকার, রাস্তা দরকার। আমি মাঠের ভিতরে চলে যাবো। রাস্তার খুবই সংকট। রাস্তা হইলে কৃষকের ভোগান্তি আরও কম হতো। এই রাস্তাটা মোটামুটি আমাদের দরকারি। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল। অলরেডি ধান কাটা গাড়ি চলে এসছে, অনেক দূর থেকে ধান বোঝাই করে ধান কেটে নিয়ে আসছে। তো এটাও ভালো যে গাড়ি দিয়ে মানুষ মাঠের মাঝখান থেকে কেটে রাস্তায় নিয়ে আসতে পারছে। এটাও কৃষকের জন্য একটু সুবিধা। একটু খরচ বেশি হলেও অন্তত কৃষক একটু শারীরিক পরিশ্রম থেকে পরিত্রাণ পাচ্ছে। ধান কাটা মেশিন দিয়ে ধান কাটা এনে পুরো বস্তা লোড করার সময় এখানে অনেক মানুষের প্রয়োজন হচ্ছে। চাচা, ধান কুচি ফেলেছেন আপনার? কতটুকু আছে মাঠে? একটু বাড়ি এসছে, এখনো বাড়ি আসেননি। তোরা ভালো আছেন? ধান কলি গিয়েছে স্যার? হ্যাঁ গলি গিয়ে এই ধান এখন বাড়ি নিয়ে যাবো, তো বেড়ি ছিঁড়ে করতে যাবো। এইখানে গেলি মাঠে? মাঠে তাই? ঠিক আছে, টান এই গাড়িতে টান। উস্তাদ ভাই, এ ভাই, কয় বিঘা আছে ধান আর মাঠে? 4 বিঘা আছে। ধান সব পুষি গিয়েছে ভাই। ও ভাই, একটু হাত নাড়িয়ে দেন, হাত নাড়িয়ে দেন এইভাবে। ড্রাইভার ভাই সবাই খুব ব্যস্ত, পরিশ্রমী। ভাই ভালো আছেন? ধান কি গুছি গেল? এখনো কাটেননি? সব মাঠে? সব মাঠে? তুমি কনে গেলে মধু? তাই? ধানের দাম কি বাড়ছে? ভাই সম্ভাবনা আছে বাড়ার? দাঁড়িয়ে পেয়ে গেল ভাই, জানেন নাতিপুতি হয়ে গেল না। কম দিই এখন আবার বলি ভাই কৃষকের কষ্ট কিছুটা কমানোর জন্য আমার এই যে বন্ধুর অলরেডি গাড়ি দুটো বাড়ি রয়েছে, ধান কাটা মেশিন দুটো এনেছে। দোস্ত
গাড়ি আনতে খুব দেরি হয়ে গিয়েছে, তোমার গাড়ি আনার আগে আমার ধান আমি কাটেছি। তুমি যেন আবার মনে করো না যে অন্য গাড়িতে কাটেছি। না না ওদের গাড়িটা কেটে দিলাম। তুমি যা যেখানে কথা বলে টাকার পাওয়া যায় চাষিকে শেষ করছো কেন? চাষি গ্রামে একটা দিক কি আছে চাষিকের গলায় দড়ি দিতে হবে। হ্যাঁ সরকার ছাপা দেয় নাকি? চাষ কম করতে কি হচ্ছে? ওই সে শালা সরকার হয়ে কি করে? সে শালা কি ধন খাবে? লোকের পাটালি চাইলে আনতে তো অন্য দেশের কাছে। আল্লাহ। হ্যাঁ? কালকে কেটে দে। আমি তোমার কাছে কোনো আঁকাবাকির দরকার নেই। না, সরকারের কি দোষ? দোষ আমাকে, এই দেশে গাড়ি দিচ্ছে না কেন কিনে এনে? সরকারের দোষ নাই তো, দোষ সাধারণ জনগণের। সরকার তো ঠিকই ব্যবস্থা করে নিচ্ছে। ধানের চাষ কম করা, সরকার অন্য দেশে চাল কিনে আনবে। সরকার তো সরকারের মতো চেষ্টা করছে ভাই, সরকারের দোষ দিলে তো হবে না। এটা দোষ তো আপনার আমার, না বিকেলবেলা দিলে সমস্যা নেই, তুমি তো দোষ সাধারণ জনগণের। তার কারণ আমরা ওই যে বিভিন্ন নেতার সামনে করি, এটাই সমস্যা। গাড়ি এমনি এখন লাভ যে ভাই ধান কি গুছাইলো? ধান কি গুছাইলো? না আমি এখনো তো 3 বিঘা সামনে রয়েছে ধান গোছাচ্ছে। কেউ গুছাতে পারেনি। দোস্ত তোর কটক ছিল? আমার ওই অল্প ঠিক আছে। বুঝি ফেলাইছে আমার সবেরই আছে। দোস্ত এই যে গাড়ি দিয়ে কত করে কাটছে ধান? 4000 4000 করে। আর তোর গাড়িতে টানছিস কত করে? 14000 তাহলে ধান অর্ধেক ভাগ করে নিয়ে নে, ওই সারের দোকানে এই গাড়ি করে দিয়ে আয় অর্ধেক, পরে ধান নেবো না। সমান সমান হয়ে যাক। এই দেখো চাচা ধান ছিল কটক আপনার? আমার ধান নেই। গুছিয়েছেন? না গুছাতে এখনো গুছাতে পারেননি? আমার মামা ভালো আছেন? মামা ধান তো আপনার অল্পই ছিল না, খাওয়া ধান চাষ করা হয়। হ্যাঁ হ্যাঁ গুছিয়েছেন সেইটুক? না মনে কিছু গুছাই না এখনো গুছানো হয়নি। এখন গুছাইনি। মাঠের পরিবেশ আসলে অত্যন্ত ভয়াবহ পরিবেশ। মেয়ে ভাই, গোছানো হবে না ভাই, মেয়ে ভাই, গোছানো হবে না। আপনার ধান কি গুছিয়েছে? না ভাই এখনো গোছানো হয়নি ভাই। আজকে তোর চলছে? আজকে তোর চলছে আর 1 গ্রাম 2 গ্রাম আছে আবার কালকে। আবার কালকে। উস্তাদ তুমি তো সব দেখতে এক্সপার্ট। সে কথা কই লাভ নেই, সব কাট নিতে না লাগা তো। লাগবে না। তা মূলত বিষয় হলো ধানে 10,000 লস যাচ্ছে, এ টাকা দেবে কিটা? এই টাকা 15 টাকা লিটার, এই 6,000 টাকা এই বিঘে। টাকা হচ্ছে দেবে কিস্তি আলাদা। ধান হইলো 1100 টাকা মন, এ টাকা দেবে কিটা? কিস্তি আলাদা দেবে, কিস্তি আলাদা। ওইটাই তো বিষয়, মনে বলার বিষয়। এক গাড়ি চলে যাবেন এটা। এই ছিল মাঠের সর্বশেষ পরিবেশ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।